নমস্কার, আমি কল্যাণ এনআর আগরবতী থেকে। তো সকলকেই স্বাগতম জানাই আমার এই ভিডিওতে। তো যাই হোক, আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো কোন ধূপ, অর্থাৎ কোন ধূপ আপনারা কীভাবে তৈরি করবেন এবং এতে কি কি র ম্যাটেরিয়ালগুলো আপনাদের লাগবে। তো প্রথমে কোন ধূপ দেখতে কেমন হয় সেটার ব্যাপারে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কোন ধূপগুলো দেখতে কেমন হয় যারা জানে না, এই হচ্ছে কোন ধূপ বলা হয়। এগুলোকে কোন ধূপ বলা হয়, বিভিন্ন কালারের করা যায়। হ্যাঁ, তো এই হচ্ছে কোন ধূপ। এগুলো হচ্ছে বাঁশ কাঠি ছাড়া, এর মধ্যে কোনো কাঠি নেই, শুধুমাত্র উড্ডাস দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, দেখতেও ভালো এবং শুধু বসিয়ে দিতে হবে নিচে, তাহলেই হবে। এটা পুড়ে শেষ হয়ে তার মধ্যে একটা তলায় একটা আপনারা কোনো মাটির পাত্র, অর্থাৎ ছোট্ট একটু যে এটা থালা ছোট্ট ছোট্ট সেরকম তৈরি করতে পারবেন, অথবা কোনো যে অ্যালুমিনিয়াম টাইপের জিনিসগুলো কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে আপনারা কিন্তু দিতে পারবেন এর সঙ্গে সঙ্গে। তো এই কোন ধূপগুলো তৈরি করতে প্রথমে কি লাগবে? কোন ধূপগুলো তৈরি করতে আপনাদের প্রথমে লাগবে যে উড ডাস্ট, অর্থাৎ উড ডাস্ট পাউডার। তো উড ডাস্ট পাউডার আপনাদের নিতে হবে। এটা হচ্ছে 30 কিলোর বস্তা হয়। উড ডাস্টের পাউডারের যেটা কিলো সেটা হচ্ছে 16 টাকা কিলো আছে, 14 টাকা কিলো আছে, 22 টাকা কিলো আছে, 28 টাকা কিলো আছে, এবং আরও সবচেয়ে ভালো নিলে 48 টাকা কিলো আছে। তো যাই হোক, বিভিন্ন নাম আছে। তো এই উড্ডাসগুলো নিয়ে আপনাদেরকে কি করতে হবে? প্রথমে ডাই লাগবে। তো কোন ধূপের যে ডাইগুলো সেটা অ্যালুমিনিয়ামের ডাই হয়, অথবা হাইড্রোলিক যে অটোমেটিক ডাই হয়। অটোমেটিক ডাইয়ে প্রচুর তৈরি করা হয়, একবারে 300-500 খানা 300 খানা ডাইয়ের যে থাকে সেইখানে জায়গা থাকে, সেখানে কিন্তু একবারে তৈরি করা হয় প্রেসার দিয়ে। কিন্তু আপনারা প্রথমে তৈরি করতে গেলে প্রথমে আপনাদেরকে ম্যানুয়াল যে অ্যালুমিনিয়াম ডাই আছে সেই ডাইয়ের মাধ্যমে করতে পারবেন। একসাথে আপনারা 9 পিস বের করতে পারবেন একটা ডাইয়ের মাধ্যমে। একসাথে আপনারা যে 12 পিস তৈরি করতে পারবেন একসঙ্গে একটা ডাইয়ের মাধ্যমে, আর একটা একসঙ্গে আপনারা 24 পিস বের করতে পারবেন। এই ডাইগুলো অ্যালুমিনিয়ামে হয়, বিভিন্ন দামের আছে। প্রথমে ডাই নিতে হবে, তার সঙ্গে সঙ্গে উড ডাস্ট নিতে হবে, এবং এর সাথে আপনারা যদি কালারফুল করতে চান, অর্থাৎ এই যে কালার এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালার। এই সবুজ কালার আপনাদেরকে এক্সট্রা এখানে প্রয়োগ করতে হবে। আর আপনারা যদি মনে করেন যে সবুজ না লাল করব, না পিঙ্ক করব, হলুদ করব, ইয়েলো করব, বা ব্লু করবেন, সেটা যে কোনো কালার দিয়ে আপনারা কিন্তু এই বন্দুকগুলোকে কালারিং করে নিতে পারবেন। এরপরে থাকলো কি যে আপনাদের যেটা সেন্ট, পারফিউম প্রয়োগ করতে হবে। এখানে পারফিউম বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনারা কি ফ্রেগরেন্স, এখানে কি ফ্লেভারের ইউজ করবেন, যে আপনারা গোলাপের করবেন না মোগরা করবেন। তো যাই হোক, এটা কিন্তু যেটা দেখালাম সেটা আমার ইয়েলো কালার, গ্রিন কালার, সেটা আপনার মোগরা করা আছে, অর্থাৎ মোগরা এখানে করে দিই আমি। মোগরা সেন্ট আছে। তো আপনারা সেই মতো এখানে মোগরা আছে, ব্ল্যাকস্টোনের সেন্ট পাবেন, তারপরে রজনীগন্ধা পাবেন, গোলাপের পাবেন, বিভিন্ন টাইপের। তো যেটা যেটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে বা মার্কেটে চলবে, সেই ধরনের সেন্ট আপনারা নিয়ে এই কোন ধূপগুলোকে তৈরি করতে পারবেন। তো ডাইয়ের মাধ্যমে প্রথমে তৈরি করা হলো। তৈরি করার প্রক্রিয়াটি প্রথমে তো ডাই লাগছে, উড ডাস্ট হলো, এরপরে হোয়াইট গাম যেটা সেটা লাগবে, অর্থাৎ আঠা, আর লাগবে তার সঙ্গে জিগেট পাউডার। তো এটার সঙ্গে সঙ্গে আরেকটু জিনিস লাগবে বার্নিং প্রবলেম সলভ করার জন্য। অর্থাৎ এই কোন ধূপগুলো শুধু এই 3টা জিনিস দিয়ে তৈরি করলে হবে না। এটা যখন আপনারা তৈরি করবেন এইভাবে, যখন জ্বালাবেন তখন জ্বলতে জ্বলতে এতটা পর্যন্ত এসে নিভে যায়, বা এতটা পর্যন্ত এসে নিভে যাবে, বন্ধ হয়ে যাবে, আর জ্বলবে না। তো সেই বার্নিং প্রবলেমটাকে সলভ করতে হলে আপনাদের 2 রকম জিনিস আপনাদের প্রয়োগ করতে হবে, একসঙ্গে না।
দুই রকম জিনিসের নাম বলে দিচ্ছি, সেটা আপনারা যে কোনো একটা করলেই হবে। একটা হলো যে পটাশিয়াম নাইট্রেট যেটাকে বলা হয়, অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট আপনারা ইউজ করতে পারবেন, সেটা জলের সঙ্গে মিক্সিং করে হোক অথবা ডিইপি তেলের সাথে মিক্সিং করে হোক আপনারা করতে পারবেন। 2 নম্বর হচ্ছে রজন। বাজার থেকে আপনারা রজন নিয়ে এসে সেই রজনটাকে আপনারা ইউজ করতে পারবেন। তো এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বার্নিং প্রবলেম সলভ হয়ে যাবে, কারণ জ্বলতে জ্বলতে আর এটা নিভবে না, একবারেই জ্বলতেই থাকবে। এগুলোর পরিমাণ আছে, কতটুকু দিতে হয়। যখন আপনারা মাল পারচেস করবেন আমার কাছ থেকে, তখন আপনাদেরকে সমস্ত তথ্য বলে দেওয়া হবে কতটুকু কী পরিমাণ দিবেন এবং কি প্রক্রিয়া করবেন। যদি আপনারা এই কোনধূপের বিজনেস মার্কেটে চালাতে চান বা করতে চান, তবে আপনারা কোনধূপের ডাইনিং, যেটা আমার কাছেও পেয়ে যাবেন। মার্কেটে আশা করি পাবেন কিনা জানা, আপনারা খুঁজে নেবেন। তো ডাইয়ের সাথে সাথে এই র ম্যাটেরিয়ালগুলো সমস্ত কিছু আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন, এগুলো নেবেন। আর যাবতীয় আরও ইতিবৃত্তান্ত যে সমস্ত কথা, সেগুলো কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে সমস্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজ করে হোক বা ভয়েস রেকর্ড করে হোক অথবা সরাসরি ফোন করে হোক। তো এই কোনধূপগুলো এখন মার্কেটে ধীরে ধীরে আমাদের বেঙ্গলে প্রচার পাচ্ছে, কারণ এগুলো অ্যাকচুয়ালি যে দক্ষিণ ভারতে বেশি প্রচলিত আছে, দক্ষিণ ভারতে আর কি হিন্দু শাস্ত্র মতে বম্বু স্টিক পুরানো নিষেধ আছে আর কি, মানা আছে। তার জন্য যারা জানে তারা যে র আগরবত্তিগুলো যেগুলো স্টিক কাঠি, সেগুলো জ্বালায় না, তার পরিবর্তে এই কোনধূপগুলোকে ইউজ করে থাকে। এই সাথে সাথে সামরানি কাপ আছে, আর সামরানি কাপের যেহেতু কস্টিং বেশি, দামও বেশি, সেই জন্য কোনধূপটাকে অনেকে এটা ব্যবসার সঙ্গে এখন বর্তমানে অ্যাড করে নিচ্ছে। তো যাই হোক, আপনারাও করতে পারবেন। তো কি লাগবে সেটা বলে দেওয়া হলো। আর এর যে কালারিং, সেটা আপনারা বিভিন্ন কালারের আমার কাছে পেয়ে যাবেন, সমস্ত রকম কালার, যা যেরকম কালার করতে চান সেটা পেয়ে যাচ্ছেন। সেন্ট অ্যাভেলেবেল আছে, বিভিন্ন টাইপের সেন্ট আছে, যা করতে চান সেটাই সেন্ট পেয়ে যাচ্ছেন। এর সাথে সাথে উড ডাস্ট বস্তা, সেটাও পেয়ে যাচ্ছেন। এবং এর সাথে সাথে রজন প্লাস পটাশিয়াম নাইট্রেট যেটা দিতে চান সেটাই পেয়ে যাবেন আমার কাছে, অসুবিধা নেই। যা কিছু আপনাদের লাগবে সমস্ত কিছু একটি জায়গা থেকে আপনারা কিন্তু সেটা পেয়ে যাচ্ছেন। এবং সেটি যেখানেই আপনারা থাকুন না কেন, আপনাদের কাছে আমার মালগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা অল্প মাল হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে। এইভাবে করুন, আর এরকম করে আপনারা মালগুলো নিয়ে ব্যবসা যে মার্কেটে প্রচার করুন। এবং কোনো সমস্যা পড়লে আমাকে কল করবেন অথবা মেসেজ করবেন, আপনাদের আমি সমস্ত কিছু বলে দেবো যে কী করে কী করতে হবে বা কী সমস্যা, তার যে সমাধান সেটা আমি বলে দেবো। তো আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন না কেন, যদি আপনারা এই ব্যবসাটাকে ব্ল্যাক কাঠির সাথে সাথে যদি এই যে উইদাউট বাম্বু স্টিক যে কোনধূপগুলো, সেগুলো যদি ব্যবসায় যদি আপনারা যে এখানে ইনভলভ করতে চান, অর্থাৎ নামাতে চান, আপনাদের যে ব্ল্যাক কাঠি আছে তার সাথে সাথে নামাতে চান, অ্যাড করতে চান, তবে কিন্তু আমার এই কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া আছে 9614300997, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করে দেবো। এইভাবে আপনারা সাথে থাকুন, আমার যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটি ভিডিও ফলো করুন, আর এইভাবে দেখতে থাকুন, আর এই ব্যবসাকে আপনারা কিন্তু এগিয়ে নিয়ে যান, সঙ্গে থাকুন। আর যারা মালগুলো নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন জেলা থেকে, অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। এই আমার কাছ থেকে এই মালগুলো আপনারা নিয়ে সেগুলো আপনারা ব্যবসা গ্রো করছেন। এবং আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়ে দিই, কোথায় কোথায় মাল যাচ্ছে, যখন সময় হয় আর কি ফাঁকা থাকে, সেই সময় আমি আপনাদেরকে ভিডিওগুলো করে দিই, কোথায় কোথায় মাল যাচ্ছে, কার নামে মাল যাচ্ছে, বেঙ্গলের কোন প্রান্তে মাল যাচ্ছে, আসামে কোথায় যাচ্ছে, ত্রিপুরায় কোথায় যাচ্ছে, ভুবনেশ্বর কোথায় যাচ্ছে, বিভিন্ন জায়গাতে মালগুলো দিচ্ছি। সেই সমস্ত যে ট্রান্সপোর্ট থেকে যখন মাল আমি জমা করি, সেই জমা করার সময় কিন্তু ট্রান্সপোর্ট থেকে একটা রিসিভ কপি দেওয়া হয়, সেই রিসিভ কপি আপনাদের সামনে আমি তুলে ধরি। এবং আমার যে বিল কপি, সেটা কিন্তু সেই বিল কপিটাও কিন্তু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি, যে কার নামে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই সমস্ত। তো যাই হোক, এরকম
ডিপলিভাবে হয়তো আশা করি কোনো কোম্পানি ভিডিও দেখায় কিনা জানা নেই আমার। তবে আমি যেহেতু আপনাদের সামনে আছি এবং আপনাদের সঙ্গে নিয়ে আমি এই প্ল্যাটফর্মটাকে চালাচ্ছি, সেই জন্য আপনাদের বিশ্বাস জাগানোর জন্য যে এনআর আগরবাতি এই কোম্পানি বিভিন্ন জায়গায় মাল দিচ্ছে এবং তার প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরছে, এটাই, এর থেকে আর কিছু নেই। এবং এগুলো দেখে আপনারা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করছেন এবং মালগুলো পারচেস করছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আপনারা এই মালগুলো নিয়ে আপনারা আগরবাতি ব্যবসাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যান। সাথে থাকবো, আমি সঙ্গে থাকবো। যে কোনো আলোচনার জন্য আপনারা আমাকে মেসেজ করতে পারেন অথবা ফোন করতে পারেন ফ্রি টাইমে বা কল টাইমে, তখন আপনাদের সাথে আমি আলোচনা করে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।